একটা ক্লাস আছে, তো কিছু টপিক কিন্তু পরের দিন পর্যন্ত যাবে। সো দেখে নিও যে কোন টপিকটা কোন দিনে পড়ানো হবে। আর যদি তুমি তোমার নেটের সমস্যার কারণে কোনো পার্ট মিস করো ক্লাসে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বা এরকমও বলার দরকার নেই যে ভাইয়া পিছনে যান, আবার পিছনে যান, ওই স্লাইডটা আর 2 মিনিট দেখবো। এইসব করার কিছুই দরকার নেই, কারণ স্লাইডটা তোমরা পেয়েই যাবা, তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবা। আর ক্লাসের রেকর্ডিংটাও তোমরা পেয়ে যাবা, তখন তুমি ইচ্ছা মতো বসে বসে সারাদিন রেকর্ডিং দেখতে পারবা। তারপর যদি মনে হয় যে ভাই রেকর্ডিং দেখেও তো বুঝতেছি না, তাহলে তোমাদের জন্য আরেকটা সুন্দর সলিউশন আছে। সেটা হচ্ছে ইউটিউবে যাবা, অন্যরকম পাঠশালা লিখে সার্চ দিবা, এই যে ক্লাস এর চাইতে অনেক ভালো ভালো ক্লাস সেখানে রেকর্ডেড পাবা। বুঝতে পারছো? তো অন্যরকম পাঠশালা থেকে দেখে নিলেও তুমি ভালো মতো বুঝতে পারবা। আমার কথা হচ্ছে তুমি পড়াটা বুঝে পড়লেই হলো। এটা আমার কাছ থেকে বুঝে পড়ো বা অন্য কোনো জায়গা থেকে বুঝে পড়ো, সেতে কোনো সমস্যা নাই। চলো শুরু করা যাক। আচ্ছা, ফাংশন বলতে হলেই আমাদের চ্যাপ্টারে প্রথমে যেই জিনিসটা আসে সেটা হচ্ছে অন্বয়। অন্বয় জিনিসটা কি? অন্বয় জিনিসটা হচ্ছে রিলেশন। এখন দেখো, অন্বয় জিনিসটা আসে কই থেকে? তোমার মনে রাখতে হবে, দুইটা সেট যদি থাকে তখন আমরা কার্তেশীয় গুণজ করছিলাম না? মনে পড়ে? কার্তেশীয় গুণজ সেট, হ্যাঁ মনে পড়ছে। যাক, 9-10 জিনিসপাতি। তো আশা করি তোমাদের মনে পড়ছে। কি ছিল কার্তেশীয় গুণজ সেট? কি ছিল? তোমার শুরুর সেটটা থেকে, মানে প্রথম সেটটা থেকে শুরুর উপাদান নিব, দ্বিতীয় সেটটা থেকে শেষের উপাদান নিব। তাহলে এই যে 2 নিলাম, 3 নিলাম, তারপর এখান থেকে 2 নিব, এখান থেকে 4 নিব, 2 4, এরপর 2 5। এরপরটা কি হবে? শুরুরটা থেকে মানে এ থেকে প্রথমটা থেকে নিব প্রথম উপাদান, দ্বিতীয়টা থেকে নিব দ্বিতীয় উপাদান। সহজ কথা, প্রথম থেকে প্রথম, দ্বিতীয় থেকে দ্বিতীয়, এইভাবেই আমরা কার্তেশীয় গুণজ সেটটা বানাবো আর কি। ক্লিয়ার সবাই? তাহলে এটা যেহেতু সেট, সেট মানে সেকেন্ড ব্র্যাকেট, আর প্রতিটা উপাদান কি? প্রতিটা উপাদান কিন্তু একটা ক্রোমোজোর হিসেবে থাকে, একটা ক্রোমোজোর হিসেবে থাকে। ক্রোমোজোর মানে কি? ক্রোমোজোর মানে হচ্ছে এক্স কমা ওয়াই এরকম আকারে থাকে আর কি। মনে পড়ে সবার? ওকে, আচ্ছা। তাহলে এখন দেখো, আমার কাজ হচ্ছে এখান থেকে অন্বয় বানাইতে হইলে, মনে রাখবা, অন্বয় বানাইতে হইলে সবসময় কি লাগে? একটা শর্ত লাগে। অন্বয় বানাইতে হইলে একটা শর্ত লাগে। তাহলে এইখানে দেখো একটা শর্ত দিছে যে প্রথম পদটা দ্বিতীয় পদের চেয়ে ছোট, এটাই কিন্তু শর্তটা। তাইলে একটা কার্তেশীয় গুণজ সেটের উপর তুমি শর্ত দিয়ে দিলে সেটাই কি হয়ে যাবে? অন্বয় হয়ে যাবে। তাহলে কার্তেশীয় গুণজ সেটের উপর আমি শর্ত দিব, শর্ত দিলেই সেটা বলবে যে আমি অন্বয়। তাহলে এই যে অন্বয়গুলো দেখো কি? অন্যগুলো হচ্ছে এই যে 2 3 এর চাইতে ছোট, তাহলে এটা হবে। 2 4 এর চাইতে ছোট, এটা হবে। 2 5 এর চাইতে ছোট, এটা হবে। 3 কি 3 এর চাইতে ছোট? না, ছোট না, তাহলে হবে না। এরপর দেখো, 3 কি 4 এর চাইতে ছোট? হ্যাঁ, তাহলে এটা হবে। 3 কি 5 এর চাইতে ছোট? হ্যাঁ, এটা হবে। আচ্ছা, 4 কি 3 এর চাইতে ছোট? না। 4 কি 4 এর চাইতে ছোট? না। 4 কি 5 এর চাইতে ছোট? হ্যাঁ। তাহলে এই যে শর্ত মানছে যে উপাদানগুলা, সেই উপাদানগুলাই কি হবে? ক্রোমোজোরে, মানে সেই ক্রোমোজোরগুলাই আমার অন্বয়ে চলে আসবে। শাহিন ভাই, আপনি কি আছেন? মামুন ভাই? হ্যাঁ ভাই। ভাই, চ্যাট বক্সটা ঝামেলা করতেছে। একজন ছেলে HM হুড খন্দকার, এই ছেলেটা একটু বেয়াদবি করতেছে। আমি কিন্তু ওকে বের করে দিব। আমি হচ্ছে ওয়ার্নিং দিয়ে দিলাম তোমাকে, তুমি চ্যাট বক্সে আজে বাজে জিনিস লিখবা না। আর ভাইয়ারা, আপনি একটু দেখেন চ্যাট বক্সের মেসেজগুলো সম্ভবত সবার কাছে যাচ্ছে। মানে এটা তো শুধু প্যানেলিস্টে আসার কথা, অ্যাটেন্ডিদের কাছেও চলে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি ভাইয়া, দেখছি। হ্যাঁ, ওকে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আমরা সবাই আবার মনোযোগ দেই। প্রথমে কি ছিল? প্রথমে হচ্ছে কার্তেশীয় গুণজ সেট আসবে। কার্তেশীয় গুণজ সেট আসলে সেখানে আমার উপাদানগুলো থাকবে ক্রোমোজোর হিসেবে। ক্রোমোজোরের প্রথম উপাদানটা আসবে কই থেকে? প্রথম সেটটা থেকে। মানে আমি কার্তেশীয় গুণজ করতেছি যে সেখানে প্রথমে যেটা, আর দ্বিতীয় উপাদানটা আসবে দ্বিতীয় সেটটা থেকে। তারপর
এই ক্রোমোজোরগুলোর উপরে আমি যদি একটা শর্ত চাপায় দেই তখন সেটা কি হয়ে যাবে, একটা অন্যয় হয়ে যাবে। তাহলে এই অন্যয় আরটা আমরা লিখতাম। তো শর্তটা মেনেই কিন্তু দেখো এই উপরের a ক্রস b থেকে শর্তটা মেনেই আমরা অন্যয়টা নিয়ে আসছি। তাহলে দেখো এই অন্যয়টা আসলে a সেট থেকে b সেটের সম্পর্ক বলতে পারি না আমরা? কারণ দেখো অন্যয়ের উপাদানগুলা, অন্যটাকে যদি আমরা একটা ক্রোমোজোর হিসেবে চিন্তা করি, অন্যয়ের প্রতিটা উপাদানকে এক একটা ক্রোমোজোর হিসেবে আসতেছে। তাহলে ক্রোমোজোরের প্রথম উপাদানটা কই থেকে আসছে সবাই বলো তো? এ থেকে আসতেছে। এই যে এ থেকে আসতেছে, মানে আমার প্রথম সেটটা থেকে আসতেছে। দ্বিতীয় উপাদানটা কই থেকে আসতেছে? বি সেট থেকে আসতেছে। আচ্ছা ভাইয়া, এখানে যদি এ নাম না দিয়ে আমি পি দিতাম তাহলে কোন জায়গায় চেঞ্জ হইতো? এই যে এক্স বিলংস টু পি হইতো। বি নাম না দিয়ে যদি কিউ দিতাম তাহলে কি হইতো? ওয়াই বিলংস টু কিউ হইতো। মানে জাস্ট নাম চেঞ্জ হইতো। আমার ম্যাথের কনসেপ্ট কি কোনো কিছু চেঞ্জ হইতো? না, কনসেপ্ট কোনোটাই চেঞ্জ হইতো না। এরপর দেখো, এরপর আমি এটা কি দিলাম বলতো? এক্স লেস দ্যান ওয়াই। তার মানে কি প্রথম পদটা দ্বিতীয় পদের থেকে ছোট হবে। এটা কি ছিল? অন্যয় হবার প্রত্যেকটা অন্যয় কি লাগে? একটা করে শর্ত লাগে। তো এটা হচ্ছে অন্যয় সেই শর্তটা। বুঝতে পারছি সবাই? জি। আচ্ছা, এগুলো ছিল একদম প্রিলিমিনারি কথাবার্তা। এখন দেখো এই কিছু জিনিস আছে, টার্মিনোলজি। না, শর্ত না থাকলে সেটা অন্যয় হবে না তো কখনো। টার্মিনোলজিগুলো দেখো, ডোমেইন। ডোমেইন মানে কি? সিম্পলি সেট অফ ইনপুটস। আমি যে ইনপুটগুলো দিচ্ছি, হ্যাঁ এটা সব ক্ষেত্রেই না, না সাইফ, সব ক্ষেত্রে বলতে দেখো তোমার এই শর্তটা কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি। শর্তটা কিন্তু আমি ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারি। মানে কোশ্চেন যে দিবে, কোশ্চেনে সে চেঞ্জ করে দিতে পারে। তো এই শর্তের উপর ডিপেন্ড করে তুমি ভিন্ন ভিন্ন অন্যয় পাবা। বাট অন্যয় হইতে হলে তোমাকে একটা শর্ত থাকতেই হবে। শর্ত ছাড়া কখনো অন্যয় হয় না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ডোমেইনটাকে, ডোমেইনটা হচ্ছে আমার অন্যয় বা ফাংশনের ইনপুটের সেটগুলা। তাহলে এখানে বলতো, এইখানে আমার এই আরটা থেকে আমার ডোমেইনে কি কি থাকবে? ডোমেইনে কি কি থাকবে? হ্যাঁ, ফার্স্ট এলিমেন্টগুলা। ফার্স্ট এলিমেন্টগুলা তাহলে কি? 2 3 4। 2 3 4 মানে ফার্স্ট এলিমেন্টগুলা। ইনপুট বা ব্র্যাকেটে লিখতে পারো ফার্স্ট এলিমেন্ট। আচ্ছা, ডোমেইনের ছোট ডোমেইনের সাথী কে জানি বলো তো? ডোমেইনের সাথী কে? রেঞ্জ। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে সেট অফ আউটপুটস বা সেকেন্ড এলিমেন্ট। তাহলে আমাকে বলো তো এই অন্যটাতে রেঞ্জ কি কি? অন্যটাতে রেঞ্জ কি কি? রেঞ্জ হচ্ছে 3, 4, 5। 3 4 5 এটাই হচ্ছে রেঞ্জ। ডোমেইন, রেঞ্জ, অন্যয়, এই কনসেপ্টগুলো ক্লিয়ার সবাই? ওকে, হ্যাঁ এই তো সুন্দর। হ্যাঁ হ্যাঁ, নাহিন তুমি যেটা বলছো এখানে তো কোনো কন্ডিশন হলো না, একটা কন্ডিশন তো লাগবে। না না না, রিভিউ ক্লাস না রোহান, শুরু করতেছি। আচ্ছা, বিপরীত অন্যয়টা কি জিনিস? বিপরীত অন্যয়টা হচ্ছে, মনে করো তোমার একটা অন্যয় আছে, এইটার বিপরীত অন্যয়টা হচ্ছে দেখো উপাদানগুলো ইন্টারচেঞ্জ হচ্ছে। উপাদানগুলো ইন্টারচেঞ্জ হচ্ছে মানে এটাকে যদি তুমি এক্স কমা ওয়াই বলো, এটা আসলে কি? ওয়াই কমা এক্স। এটা বুঝতেছি সবাই? এই দেখো 1 2টা কি হয়ে গেছে? 2 1। 2 3টা কি হয়ে গেছে? 3 2। 2 4টা কি হয়ে গেছে? 4 2। 5 7টা কি হয়ে গেছে? 7 5। আসলে আমার এখানে দেখানোর টার্গেট যেটা, তোমরা যদি একটু চালাক হও, তোমরা এখানে দেখো তো এফ এর ডোমেইন যেটা, সেটা আসলে এফ ইনভার্সের কি? এফ এর ডোমেইন এফ ইনভার্সের কি বলো তো সবাই? রেঞ্জ। আর এফ অন্যটার রেঞ্জ, এটা আসলে এফ ইনভার্সের কি হয় বলো তো? ডোমেইন হয়। ডোমেইন হয়, ডোমেইন। এফ দ্বারা ফাংশন বুঝাইছে না ভাইয়া? এফ দ্বারা ফাংশন বুঝায় নাই। এফ এখানে একটা অন্যয়, এফ এখানে একটা অন্যয়, এফ এখানে একটা অন্যয়ের নাম, অন্যয়ের নামটা দিছি আমি এফ।
তার মানে আমরা কি বুঝলাম, ইনভার্স করলে কি হয় বলতো? ইনভার্স করলে কি হয়, ডোমেইন রেঞ্জ ইন্টারচেঞ্জ হয়। বলে যে আমি আমার ডোমেইনটাকে তোমার রেঞ্জ বানাই দিলাম আর আমার রেঞ্জটাকে তোমার ডোমেইন বানাই দিলাম। ওকে, আচ্ছা, এই যে ডোমেইন রেঞ্জের ব্যাপারটা দেখো, একটু পরে এটা কাজে লাগবে। এখন আমরা যখন এই যে ফাংশন পড়তে যাব, ফাংশন পড়তে গেলেই কাজে লাগবে। আচ্ছা, ফাংশন চিন্তা করার জন্য আমি তোমাদেরকে দুইটা সিম্পল উদাহরণ দেই। দেখো, ফাংশন মনে রাখবা, ফাংশন মানে একটা জাস্ট মেশিন, আর কিচ্ছু না। ফাংশন মানে একটা মেশিন, এটাতে কি ইনপুট ঢুকবে, আউটপুট বেরোবে। ফাংশন সিম্পলি একটা মেশিন, আর কিচ্ছু না। ওকে, এখন দেখো, এখন আমরা কি করব, মনে করো আমার মন চাইলো যে পড়াশোনা আর ভাল লাগতেছে না, এখন আমি স্বাবলম্বী হব, এখন আমি নিজের ব্যবসা দিব। সো কিছু টাকা পয়সা জমায় আমি হচ্ছে সাপোজ জুসের ব্যবসা শুরু করলাম। তো এটা হচ্ছে ব্লেন্ডার আর কি, ব্লেন্ডার মেশিন, ব্লেন্ডিং মেশিন। তো এখানে দেখো, এখন তোমাদের সাথে আমি হচ্ছে ইয়ে করব, জুস বানানো শিখবো আর কি। প্রথমে দেখো, আমি মনে করো আম দিলাম, তাহলে কি বেরোবে বলো তো? আম দিলে কি বেরোবে? আম দিলে আমের জুস বেরোবে। যাক, কেউ বল না যে কাঁঠালের জুস বেরোবে। যাক, ভালো। আচ্ছা, আম দিলে খোসা বেরোবে। কি অবস্থা! আচ্ছা, এরপর এরপর আর কি ফল আছে, মনে করো আপেল। আপেল দিলে আপেলের জুস বেরোবে, আপেলের জুস বেরোবে। তো এইভাবে মনে করো তুমি যেই ফল দিতেছো সেই ফলেরই জুস বেরোবে। তাহলে এটা কি, এটা একটা ফাংশন না? মনে করো কখনো আম দিয়ে কি তুমি আপেলের জুস পাবা? পাবা না কিন্তু। আচ্ছা, এখন এখন আমি তোমাকে আরেক ধরনের ফাংশনের সাথে পরিচয় করায় দেই, আরেক ধরনের ফাংশনের সাথে পরিচয় করে দেই। মনে করো তুমি যখন পরীক্ষা দাও, যে 100 পায় তাকে আমরা কি দেই বলতো? 100 পাইলে কি দেই? তাকে এ প্লাস। আবার কেউ যদি 80 পায় তাকে আমরা কি দেই? এ প্লাস। কেউ যদি 70 পায় তাকে আমরা কি দেই? এ। তাহলে এই যে দেখো, এটাও কি, এটাও তাহলে একটা কি হলো, ফাংশন হলো না? এটা কিসের ফাংশন বলতো? নাম্বারের সাথে গ্রেডের সম্পর্কের ফাংশন, নাম্বার থেকে গ্রেড বের করার ফাংশন। তাহলে এই দুইটা উদাহরণ তুমি মনে রাখবা, তাইলে তুমি দেখবা যে জীবনে কখনো ফাংশনে আর ভুল হবে না। এই দুইটা উদাহরণ মনে রাখলেই হবে। না জামিল, এটা ম্যান্ডেটরি না, আমরা আঁকার সুবিধার্থে এইভাবে বুঝাই আর কি। নর্মালি তো আমরা এইভাবে পড়েই অভ্যস্ত, বাম থেকে ডানে পড়েই তো অভ্যস্ত। সো এইভাবে লিখি, তুমি চাইলে উল্টা ভাবেও লিখতে পারো, সমস্যা। আচ্ছা, তাহলে এই এই উদাহরণটা মাথায় খেয়াল রাখবা। ফাংশন যখন কোনো কিছু বলবে ফাংশন কিনা, তুমি জাস্ট এই জিনিসটা মাথায় আনবা। এই যে গ্রেডিং মেশিন, এটাকে নাম দিলাম গ্রেডিং মেশিন, এই গ্রেডিং মেশিনটা মাথায় আনবা। সেকেন্ডটা কি অন্যয়? এইখানে সবগুলাই ফাংশন। ফাংশন হইতে হইলে আগে তাকে অন্যয় হইতে হয়। ফাংশনের সাথে অন্যয়ের বেসিক ডিফারেন্স কোনটা জানো? মনে করো একটা অন্যয় এরকম হইতে পারে 2,3, 2,4, 3,5, বাট একটা ফাংশন কখনো এরকম হইতে পারে না। একটা ফাংশন কেন এরকম হইতে পারে না? কারণ দেখো, একটা ফাংশনে তুমি একই ইনপুট দিয়ে দুইবার দুইটা আউটপুট পাইতে পারবা বলো তো? একজন 100 পাইছে, তাকে তুমি একবার এ প্লাস দিবা, আবার তুমি আরেকজন 100 পাইছে, তাকে তুমি এ মাইনাস দিবা। এটা কি হয় বলো ভাইয়া? এটা কিন্তু হয় না। তাইলে তুমি একবার 2 দিলে তাকে 3 আউটপুট দিলা, আরেকবার 2 দিলে তাকে 4 আউটপুট দিলা, এটা কি হবে? এটা ফাংশন হবে? ফাংশন হবে না। তার মানে ফাংশন হচ্ছে এক ধরনের বিশেষণ নয়, ফাংশন হচ্ছে এক ধরনের বিশেষণ নয় যেখানে ফার্স্ট এলিমেন্টগুলো আলাদা। তাহলে আমরা এটাকে সামারি করে লিখতে পারি, সামারি করে লিখতে পারি ফাংশন এর ফার্স্ট এলিমেন্টগুলা রিপিট হবে না, কখনো রিপিট হবে না, মানে একবারই আসতে পারবে শুধু। তাহলে ফাংশনের সাথে
তোমার অন্যয়ের সম্পর্কটা কি বুঝতে পারছি সবাই? আচ্ছা, একজন কিউএনএ তে লিখছো ভাইয়া আরেকবার। ভাই কিউএনএ তে আরেকবার মানে কি কি করবে ভাইয়া, এটা আমাকে বুঝাও। এখানে তুমি কোশ্চেন লিখবা, এখানে তুমি এইসব লিখে লাভ আছে? আচ্ছা দেখো, আমি আবার রিপিট করতেছি, অন্যয় জিনিসটা আমরা এতক্ষণ ডিটেলসে পড়লাম, এখন ফাংশনের সাথে অন্যয়ের ডিফারেন্সটা কই। ফাংশনে তুমি ফার্স্ট এলিমেন্ট গুলা রিপিট করতে পারবা না। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এই যে তুমি 100 পাইলে তুমি তাকে এ প্লাসই দিতে হবে। 100 পাইলে একজনকে এ প্লাস দিবা, আরেকজনের সাথে তোমার শত্রুতা, তাকে তুমি এ মাইনাস দিবা, এটা কিন্তু করা যাবে না। সবার জন্য একই সিস্টেম ফলো করতে হবে। তাইলে 2 ইনপুট দিলে সে হয় শুধু 3 দিবে, নাইলে শুধু 4 দিবে। 2 একবার 3 দিবে, একবার 4 দিবে, এটা কিন্তু হবে না। তো তোমরা 9 10 এরকম একটা জিনিস পড়ছিলা যে সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন না। আচ্ছা, এখন দেখো এই যে এই ম্যাপিং গুলা থেকে, ইমেজ থেকে আসলে তোমার ফাংশন গুলা ইজিলি বের করা যায়। যেমন আমাকে বলো তো এটা কি ফাংশন? এই প্রথমটা কি ফাংশন? জাস্ট হ্যাঁ বা না। সবাই ইয়েস, ওয়াই অর নো, শুধু ওয়াই অর নো লিখলেই হবে। ওয়াই অর এন। ভাইরে ভাই, ইয়েস এর পক্ষে এতজন? আচ্ছা, এইটা ফাংশন না, এটা ফাংশন না। কেন না বলো তো? কেন না দেখি, ব্যাখ্যাটা কে বলতে পারে? দেখো, মনে করো এটা সেই গ্রেডিং মেশিন। 100 পাইছে এ প্লাস দিছো, 80 পাইছে এ প্লাস দিছো, 70 পাইছে এ দিছো, একজন 60 পাইছে তাকে আর তুমি কোনো গ্রেডিং দিতে চাচ্ছ না। ভাই এটা কি হবে বলো? এটা কি হবে? এটাও কোনো মেশিন হইলো? ইনপুট দিতেছো, আউটপুট নাই, এই মেশিন রাখবা বাসায়? তার মানে সবগুলা ইনপুটের জন্য একটা করে আউটপুট থাকতে হবে। এইখানে একটা বলছে একটি ইনপুটের একটি আউটপুট, একাধিক আউটপুট নয়। একাধিক আউটপুট হইলে ওটা কি আর ফাংশন হবে? একটা ইনপুটের একাধিক আউটপুট হইলে ওটা কি আর ফাংশন হবে? হবে না। এবার আমাকে বলো 2 নাম্বারটা কি ফাংশন? এই যে এই ছবিটা, এটা কি ফাংশন? শুধু ওয়াই অর এন, শুধু ওয়াই অর এন। ওকে, সবার অ্যান্সার দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝে ফেলছো তোমরা। তোমরা জাস্ট এই যে ডিটাকে দেখবা, একটা ইনপুটই দুইটা আউটপুট দিতেছে, একটা ইনপুটই দুইটা আউটপুট দিতেছে। তাইলে সরি সরি তাইলে এটা ফাংশন হবে না। এটা এরকম যে মনে করো তুমি একবার পরীক্ষা দিয়ে 80 পাইলা, তোমাকে এক স্যার, ওই স্যারের তুমি প্রিয়, এই জন্য সেই স্যার এ প্লাস দিছে। আরেক স্যারের সাথে মনে করো তুমি বেয়াদবি করছিলা, বা স্যার তোমাকে পছন্দ করে না, স্যার তোমাকে এ মাইনাস দিয়ে বসায় রাখছে, তাহলে এটা কিন্তু কোনো ফাংশন হলো না। তাহলে একটা ইনপুটের দুইটা আউটপুট কিন্তু হইতে পারবে না। এটা কোনো ভালো মেশিন না, মানে এটা কোনো ফাংশন না। ফাংশনকে সিম্পলি মেশিন হিসেবে চিন্তা করবা। আচ্ছা, এটা কি ভালো মেশিন? এটা কি ফাংশন? এটা ফাংশন? ইয়েস নো, শুধু ইয়েস নো। ওয়াই এন, ওয়াই এন। আরে মেবি লিখছে আরেকজন, মেবি আবার কি অ্যান্সার? এমসিকিউতে আসছে, মনে করো এমসিকিউতে আসছে, তাহলে তুমি কি ইয়ে করতে পারবা নাকি? আচ্ছা, এটা 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 একটা ফাংশন, এটা একটা ফাংশন। দেখো, এ এর জন্য আউটপুট আছে, বি এর জন্য আউটপুট আছে, সি এর জন্য আউটপুট আছে, ডি এর জন্য আউটপুট আছে, বাট সি আর ডি সেম আউটপুট। কেন সেম? মনে করো সিও 100 পাইছে, আবার ডি কত পাইছে? 70, সরি ডি পাইছে 90। তাহলে 100 পাইলেও এ প্লাস, আবার 90 পাইলেও কি এ প্লাস না? তাহলে বুঝতে পারছো, এটা কিন্তু একটা ফাংশন হয়ে যায়। আচ্ছা, এরপর দেখো এটা কি ফাংশন? এটা শুধু ইয়েস নো, ইয়েস নো দেখি। একজন ভুল করছো। এই কয়জন ভুল করে? 2 জন ভুল করছে, 3 জন। এটা ফাংশন, এটাও ফাংশন। তোমার সবগুলা ইনপুটের আউটপুট আছে, সবগুলা ইনপুটের আউটপুট আছে, ফাংশন। এটা কি ফাংশন? এইটা কি ফাংশন?
হ্যাঁ ভাইয়া, এটাও ফাংশন। সিমিলারলি তুমি যদি চিন্তা করো সবগুলা ইনপুটের আউটপুট আছে, হ্যাঁ, সো এটা ফাংশন। আচ্ছা, আর কারণ একই ইনপুটের ভিন্ন ইনপুটের একই আউটপুট হইতে পারে, কারণ ওই যে বললাম একজন 100 পেয়েও এ প্লাস, আবার একজন 80 পেয়েও এ প্লাস। আচ্ছা, এরপর এটাও কিন্তু ফাংশন। ওকে, আচ্ছা, আমরা এতক্ষণ ফাংশন ফাংশন বুঝলাম। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তোমরা হয়তো বা অনেকে খেয়াল করো নাই। এই জিনিসটার নাম কি বলতো? এই জিনিসটার নাম হচ্ছে ডোমেইন। আর এই যে ডোমেইন থেকে আউটপুট গুলা যেই সেটের ইয়েতে যাচ্ছে সেটাই কি বলে? আচ্ছা, এখানে লিখি, এটা হচ্ছে ডোমেইন। ডোমেইন থেকে আউটপুটটা যেই সেটের ইয়েতে যাচ্ছে সেটা কি? সেটা রেঞ্জ না, সেটা কোডোমেইন, সেটা কোডোমেইন, সেটা কোডোমেইন, সেটা কোডোমেইন, কোডোমেইন, কোডোমেইন। আচ্ছা, এই যে দেখো, ক্লিয়ার করে দে, এখানে ডোমেইন কি? ডোমেইন কি? এ বি সি। রেঞ্জ কি বলতো? রেঞ্জ মানে আউটপুটের সেট। রেঞ্জ কি? এক্স ওয়াই জেড। আর কোডোমেইন কি? কোডোমেইনটাই হচ্ছে তোমার পুরা সেটটা। তাহলে কোডোমেইনটা কি? কোডোমেইনটা হচ্ছে এক্স ওয়াই জেড ডাব্লিউ। তাইলে এই যে দেখো, রেঞ্জটা আসলে কি বলবো? রেঞ্জটা কোডোমেইনের কি? রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন। রেঞ্জটা হচ্ছে কোডোমেইনের একটা সাবসেট। কোডোমেইনটা বুঝায় তোমার আউটপুটটা কিসের কিসের মধ্যে আসতে পারবে। কখনো কাউরে পরীক্ষা দিয়ে এসে বলতে শুনছো যে আমি ই গ্রেড পাইছি? কারণ ই নামে তো কোনো গ্রেড নাই পরীক্ষায়। কি কি গ্রেড আছে? এ বি সি ডি, আরেকটা আছে এফ। ই নামে কোনো গ্রেড নাই। তো এই যে গ্রেড গুলার সেট, এটা হচ্ছে কোডোমেইন। এখন মনে করো তুমি পরীক্ষা দিলা, পরীক্ষা দিয়ে তুমি কোনো ফেল করো নাই, তাহলে কি তোমার খাতায় বা তোমার ইয়াতে রেঞ্জে কখনো এফ আসবে? আসবে না। রেঞ্জে মনে করো এ প্লাস এ আছে, এ মাইনাস বি সি ডি সব গ্রেডই আছে, শুধু কি থাকবে না? এফ গ্রেড থাকবে না, কারণ তুমি পাস করছো, তোমার কোনোটাতে ফেল নাই। বাট কোডোমেইনে কি? কোডোমেইন মানে বুঝায় তোমার স্কুলে বা তোমার সিস্টেমে কি কি গ্রেডিং চালু আছে। এ প্লাস, এ, এ মাইনাস, বি, সি, ডি, এফ। বাট ই কিন্তু নাই। সো কোডোমেইন মানে তোমার আউটপুটগুলা ম্যাক্সিমাম কোন সেটের মধ্যে থাকতে পারে। আর রেঞ্জ মানে আউটপুটগুলা ঠিক কি কি আসতেছে, সবগুলোই যে আউটপুট আসবে এমন তো কোনো কথা নাই। বুঝতে পারছি সবাই এটা? রেঞ্জ আর কোডোমেইনের পার্থক্য বুঝতে পারছি? কোডোমেইনটা হচ্ছে সুপারসেট, রেঞ্জ হচ্ছে ছোট ভাই, সাবসেট। ওকে, আচ্ছা, এখন এখন দেখো, এখন আমরা ফাংশনগুলোকে ক্লাসিফাই করব। ফাংশনগুলোকে ক্লাসিফাই করব। তো ফাংশনের কিছু ব্যাপার আছে। এটা তো ফাংশন না, ফাংশন না, এই ফাংশনটার কথা পরে আসতেছি। দেখো, যদি এমন হয় যে একটা ইনপুটের জন্য একটাই আউটপুট, তাহলে সেটাই কি বলে? 9 10 পরে আসি, সেটাই কি বলে? এক এক বা ওয়ান ওয়ান। তাহলে বলো, এটা এক এক হবে, এটা কি এক এক ফাংশন? এটা কি এক এক ফাংশন? এটা কিন্তু এক এক না। সো এটা কিন্তু এক এক না। আচ্ছা, এটা কিন্তু এক এক না, এটা একটা নরমাল ফাংশন। এটা একটা নরমাল ফাংশন। আচ্ছা, এরপর সার্বিক কখন হয় বলো তো? সার্বিক কখন হয়? রেঞ্জ আর কোডোমেইন সমান হইলে। রেঞ্জ আর কোডোমেইন সমান হইলে। রেঞ্জ আর কোডোমেইন সমান হইলে সেটা কি বলে? সার্বিক বলে। আচ্ছা, এই দেখো, এটা কি সার্বিক হইছে? এই ফাংশনটা সার্বিক না, কারণ ডাব্লিউ আর পি বাদ গেছে। এই ফাংশনটা সার্বিক? এই ফাংশনটা সার্বিক না, কারণ ডাব্লিউ বাদ গেছে। এই ফাংশনটা সার্বিক? এই ফাংশনটা সার্বিক। এই ফাংশনটা সার্বিক? হ্যাঁ। আবার এই ফাংশনটা আরেকটা জিনিস আছে, দেখো, এটা সার্বিক প্লাস এটা কিন্তু কি? এক একও। এটা এক একও। সার্বিক প্লাস এক এক। একটা ফাংশন যদি সার্বিকও হয় আবার এক একও হয়, এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে কি বলে? প্রতিসঙ্গ ফাংশন।
প্রতিসঙ্গ ফাংশন। একটা ফাংশন সার্বিক আর একক হলে সেটাকে বলে প্রতিসঙ্গ ফাংশন বা বাইজেক্টিভ ফাংশন। তাহলে ফাংশন দেখে এখন আমি বলতে পারবো না একক মানে কি, একজনের জন্য একজনই আছে। যেমন জুস, আম দিলে আমের জুস, কাঁঠাল দিলে কাঁঠালের জুস, লিচু দিলে লিচুর জুস। আর সার্বিক মানে কি, রেঞ্জ আর কোডোমেইন সমান। আর একেকা সার্বিক মানে কি, দুইটাই আছে, একও হচ্ছে আবার সার্বিকও হচ্ছে। এটা কিন্তু একক না, এটা আবার সার্বিকও না। এটা কিন্তু সার্বিক না, কারণ সবগুলোকে নিতে পারে নাই রেঞ্জে। তাহলে সবগুলোকে নিয়ে ফেললে, সবাইকে নিয়ে ফেললে